স্বর্ণরেখা হাজার বছরের পথ। আজ থেকে প্রায় ১২০০ বছর আগে যখন বাংলায় পাল রাজবংশের স্বর্ণযুগ, তখন এক সমৃদ্ধ জনপদ ছিল তাম্রলিপ্তি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান, যা ছিল সেকালের এক বাসলিং বাণিজ্য কেন্দ্র। এই তাম্রলিপ্তির ধুলো আর কাদা মেখে বড় হয়েছিল এক যুবক, যার নাম ছিল শুভঙ্কর। তার পরিচয় ছিল একজন সাধারণ মৃৎশিল্পী হিসাবে, যদিও তার হাতে ছিল মাটির পাত্রে জীবন্ত করার এক অসাধারণ জাদু। তার পোড়ামাটির পুতুল আর নকশা করা কলস দূর দূরান্তের বণিকদের মধ্যে বিশেষ সমাদর লাভ করত। তাম্রলিপ্তি শুধুমাত্র ব্যবসার কেন্দ্র ছিল না, ছিল বিভিন্ন সংস্কৃতি আর ধর্মের মিলনক্ষেত্র। এখানে বৌদ্ধবিহারের ঘণ্টা বাজত, হিন্দু মন্দিরে আরতির শঙ্খধ্বনি শোনা যেত, আর সুদূর আরব থেকে আসা বণিকদের মুখে শোনা যেত অজানা ভাষার শব্দ। শুভঙ্করের জীবন ছিল এই বৈচিত্র্যের এক নীরব সাক্ষী। সে তার শিল্পকর্মে এই জনপদের হাজারো গল্প, মানুষের আশা আকাঙ্ক্ষা আর ভয় ভীতি ফুটিয়ে তুলত। শুভঙ্করের জীবনে এক পরিবর্তন আসে যখন সুদূর চীন দেশ থেকে এক বৌদ্ধ পরিব্রাজক ফা ইউয়ান তাম্রলিপ্তিতে আসেন। ফা ইউয়ান এসেছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে, কিন্তু মুগ্ধ হন এই অঞ্চলের মানুষের সরলতা আর শুভঙ্করের শিল্পকর্মে। ফা ইউয়ান শুভঙ্করকে দেখান কিভাবে তার শিল্পের মধ্য দিয়ে ইতিহাস অমর হয়ে থাকতে পারে। কেবল দেবতার মূর্তি নয়, সাধারণ মানুষের জীবনকেও শিল্পে ফুটিয়ে তোলা যায়। শুভঙ্কর ফা ইউয়ানের কথায় অনুপ্রাণিত হয়ে শুরু করল এক নতুন কাজ: পোড়ামাটির ফলকে তাম্রলিপ্তির দৈনিক জীবন আর ঐতিহাসিক ঘটনা লিপিবদ্ধ করা। সে তৈরি করল রাজার খাজনা আদায়ের দৃশ্য, সাগরে জাহাজ ভেড়ার কোলাহল, এমনকি স্থানীয় কৃষকদের ধানের জমিতে কাজ করার ছবি। তার এই ফলকগুলো ছিল এক নীরব দলিল। কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না। একসময় পাল সাম্রাজ্যের পতন শুরু হল। এর প্রায় ৫০০ বছর পরে, যখন বাংলায় সেন রাজবংশের শাসন, তখন শুভঙ্করের বংশধরেরা তখনও তাম্রলিপ্তির পতনোন্মুখ বন্দরে মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রেখেছিল। জনপদের পুরনো জৌলস কমলেও তাদের হাতে তৈরি জিনিসপত্রের কদর ছিলই। শুভঙ্করের বংশের এক মেয়ে নাম লতিকা, যার হাতেও ছিল সেই পূর্বপুরুষের শিল্পনৈপুণ্য। ১২০৩ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণকারী বখতিয়া খিলজি বাংলায় প্রবেশ করেন। তার আক্রমণের ঢেউ তাম্রলিপ্তি পর্যন্ত পৌঁছায়নি ঠিকই, কিন্তু গোটা অঞ্চলের রাজনৈতিক আর অর্থনৈতিক কাঠামোতে বিশাল পরিবর্তন আসে। বাণিজ্যপথ বদলে যায়, পুরনো বন্দরগুলো গুরুত্ব হারায়। তাম্রলিপ্তি ধীরে ধীরে এক ঘুমন্ত শহরে পরিণত হয়। ভয় আর অনিশ্চয়তা ঘিরে ধরে সাধারণ মানুষের জীবন। লতিকা তখন তার পূর্বপুরুষ শুভঙ্করের সেই ঐতিহাসিক পোড়ামাটির ফলকগুলো নিয়ে এক কঠিন সিদ্ধান্ত নেয়। নতুন শাসকের ভয়ে এবং শিল্পের সংরক্ষণের চিন্তায় সেই ফলকগুলো মাটির গভীরে লুকিয়ে রাখার ব্যবস্থা করে। সে জানত না কবে আবার এই অঞ্চলের মানুষের জীবনে শান্তি ফিরবে, কিন্তু তার বিশ্বাস ছিল একদিন এই ইতিহাস আবার আলো দেখবে। এর বহু বছর পর, যখন বাংলায় ইংরেজ শাসনের শুরু, সেই সময়কার এক প্রত্নতাত্ত্বিক খননে শুভঙ্করের লুকিয়ে রাখা পোড়ামাটির ফলকগুলো খুঁজে পাওয়া যায়। মাটির গভীরে এত শতক ধরে সুপ্ত থাকার পরেও ফলকগুলোর বর্ণিল কারুকার্য অক্ষুণ্ণ ছিল। প্রতিটি ফলক যেন চিৎকার করে বলছিল হাজার বছর পুরনো এক জনপদের গল্প, সমৃদ্ধি, বিশ্বাস, ভয় আর শেষ পর্যন্ত নীরব হয়ে যাওয়ার ইতিহাস। লতিকার বিশ্বাস সত্যি হয়েছিল। শুভঙ্করের শিল্প শুধু শিল্প ছিল না, ছিল হাজার বছরের বাংলার এক জীবন্ত দলিল, যা ঐতিহাসিক বাস্তবতাকে ধারণ করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দিয়েছিল। সেই ফলকগুলো আজ এক কলকাতার জাদুঘরে সংরক্ষিত, যা আজও তাম্রলিপ্তির হারিয়ে যাওয়া গৌরব আর সাধারণ মানুষের দৃঢ়তার কথা স্মরণ করিয়ে দেয়। শুভঙ্কর আর লতিকার মতো মানুষের হাত ধরে শিল্প কিভাবে ইতিহাসকে অমর করে রাখে, এই গল্প তারই এক উজ্জ্বল উদাহরণ। যদি আপনি চান আমি এই গল্পের কোনো একটি অংশকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করতে পারি, অথবা বাংলার অন্য কোনো ঐতিহাসিক বাস্তবতার উপর ভিত্তি করে একটি নতুন গল্প তৈরি করতে পারি। এই গল্পটির ৫০ সেকেন্ড পরপর একটা করে ইমোজি দাও।